এটি একটি ভয়ঙ্কর সাপ ধরার পরিকল্পনা। সাপের দ্বীপ থেকে জীবিত পালাতে কয়েকজনে তাদের এক সঙ্গীকে গাছের সঙ্গে বেঁধে ফেলে। সেই সঙ্গীর দেহে একটি গভীর কাঁটা হিসাবে তাকে পুলবন হিসেবে ব্যবহার করে। বিশাল অজগরটি ফাঁদে পা দেয়। সঙ্গীরা জীবন বলি দিলে বাকিদের বাঁচার একটা আশার আলো জাগে, ঠিক যেমন তারা পরিকল্পনা করেছিল। রক্তের গন্ধে আকৃষ্ট বিশাল অজগরটি ধীরে ধীরে ফাঁদের দিকে এগিয়ে আসে। বিশাল শরীর নাড়িয়ে সে গাছের সঙ্গে ঝুলন্ত লোকটির দিকে এগোয় এবং চুমুকেই তাকে পুরো গিলে ফেলে। এই মুহূর্তে ছিল তাকে মেরে ফেলার সবচেয়ে ভালো সুযোগ। কয়েকজন একে উপরের দিকে তাকায়, সংকেত দিয়ে একটি বড় জাল নিয়ে সাবধানে সাপের গর্তের দিকে এগিয়ে যায়। সাপটিকে বন্দি করে ফেলে। এতে গর্তে থাকা হিংস্র সাপটি জেগে উঠে বিশাল মাথা তুলে সে পছন্দ রেগে যায় এবং দস্তাদস্তি শুরু করে। জাল বিশাল শক্তিতে কেঁপে উঠে টেনে ধরা লোকগুলো চিৎকে পড়ে যায়। তখনই সবাই দশে পড়ার মুখে। তখনই একজন চিৎকার করে বলে, নার্ভাস হয়ে ছোট মেয়েটিকে তেল আন, যেন তা দিয়ে সাপটিকে জ্বালিয়ে মারা যায়। মেয়েটি বারবার চেষ্টা করেও আগুন জ্বালাতে পারছিল না। বিশাল অজগরটি মাটিতে পড়ে যায়। সবাই ভাবে সাপটি মারা গিয়েছে, তারা সুষ্টি ফেলে। কিন্তু তখনই আগুনে জ্বলসানো সেই অজগরটি আবার মাথা তুলে রাগে পুড়ে থাকা দৃষ্টিতে মানুষের দিকে তাকায়, যেন বলছে, এবার আমি তোমাদের সবাইকে নিয়ে মরবো। শেষমেশ মেয়েটি সাপকে মারার জন্য আত্মহত্যা করে। বাকিরা সবাই দ্বীপ থেকে পালাতে সক্ষম হয়।